শিষ্য, চলো ওই বটবৃক্ষের নিচে একটু বিশ্রাম নেওয়া যাক। অতি উত্তম প্রস্তাব প্রভু, আমারও তেমনি ইচ্ছা ছিল। চলুন তাহলে ওই বৃক্ষপানে যাওয়া যাক, ছাওয়ার নিচে বসা যাক। চলো শিষ্য, চলো। দুদিন পর খাবো, তাও কিনা শুধু 1 পয়সার মুড়ি। কিতে জম। জয় মাতা বম কালী। কি আছে উহার ভিতর? মুড়ি মিশ্রি কে খায় ঠাকুর? এখানে 1 পয়সায় 5 সের মুড়ি পাওয়া যায়, আবার 5 সের রসগোল্লাও 1 পয়সা। তাই আমি পেট পুরে রসগোল্লা খেলাম, আর আপনার জন্য 1 পয়সা দিয়ে 5 সের মিশ্রি নিয়ে আসলাম। আপনি যে মিশ্রি বড় ভালোবাসেন ঠাকুর। এ তুমি কি বলছো শিষ্য? ঠিকই বলছি আমি। এদেশে আমরা আর 1 মুহূর্ত থাকবো না। এ হলো মূর্খের দেশ, এদেশে থাকা বিপদ। ও ঠাকুর গো, আমি এখানে থাকিব, খাইব। আচ্ছা, আমার কথা শুনলি না, ভালো করলি না। তুমি থাকো, আমি চললাম। যেদিন বিপদে পড়িবে আমাকে মনে করিও। চলিলাম আমি। রাজ্যে আস্ত একটা চোর মারা গেল, তুমি বেটা ঘুমাচ্ছিলে? মন্ত্রী, এখনই ওর গর্দান দাও, নাকি শুলে চড়াও? শুলে দাও। না মহারাজ, আমার কোনো দোষ নেই। আমি গিয়ে দেখি আগেই চোর মরে পড়ে রয়েছে। এক্ষুনি ওই কানু ঘর আমি তাকে ধরে আনো। চল বেটা কানু গরমে। মহারাজের তলব। কেমন দেয়াল তুলিস যে তাতে চাপা পড়ে চোর মারা যায়? ও বাবা গো, চল এইবার। বেটা হতো সারা, তোর জন্য আর একটু হলেই রাজ্যটা হারাচ্ছিলাম আর কি। তুই যেমন হরিপদর দেয়াল গেতেছিস, তেমনই তোর গর্দান যাবে এবার। গর্দান যাই মা, দেখ এবার কেমন লাগে। ও বাবা, ভালো করে ওই দেওয়ালটা কাটলে ভেঙেও পড়তো না, আর ওই চোরটাও মরতো না। ওই কাঠকুড়ানি বুড়ি। কাঠকুড়ানি বুড়ি? বুড়ি এলো কোথা থেকে? ওই বুড়ির কাঠ দিয়াই হাড়ি পোড়াতে গিয়াই হাড়ি গেল ফুটা হয়ে, আর চোরটা গেল মরে। ঠিক, আমিও তাই ভাবছিলাম মহারাজ। কোতোয়াল, ওই কাঠকুড়ানি বুড়ি রে আমার চাই। এই গেলাম আমি। আমি আগেই বুঝেছিলাম এই রোগা কাঠুরের গায়ে শুল বিঁধবে কেমন করে। তাহলে এবার কি হবে মন্ত্রী? শুনো তৈরি, আমরাও চলে এসেছি। ঠিকই তো, রাজ্যে সব চাইতে মোটা মানুষ যাকে পাওয়া যাবে সেই বেটাকে ধরে শুলে চালানো হোক। আপনার হুকুমও থাকে, রাজ্যও বাঁচে। মন্ত্রী বেশ বলেছে তো, মোটা মানুষ চাই, মোটা মানুষ। কতবার এক্ষুনি যাচ্ছি মহারাজ। সঙ্গে সল্লাভ নিয়ে যাও। ওরে বাবা, ধর ব্যাটারি নিয়ে চল রাজার কাছে। অনেক খেয়েছেন, এবার চলেন। কোথায়? মহারাজের কাছে। মহারাজ আমারে খেতে দেবেন বুঝি? রাজভোজ? সেখানেই দেখতে পাবেন। আমি যে ঠিক উঠে দাঁড়াতেই পারি না। চললাম, আরো লোক আছে। বেটাকে কাঁধে করে নিতে হবে। এ আমাদের দুজনের কম্য নয় রে। আপনার হঠাৎ শুলে চড়ার শখ হলো কেন? শখ বলছেন কি? মহেন্দ্র ক্ষণে এই শুল পোতা হইয়াছে, তাই এই মুহূর্তে যে এই শুলে চড়বে সেই সোজা স্বর্গে চলিয়া যাইবে। মন্ত্রী এ বলে কি? শুলে চড়লে স্বর্গ লাভ। আর স্বর্গে যাবে কিনা ওই সন্ন্যাসীটা? না, এত পরিশ্রম করে, এত চিন্তা করে এই মহেন্দ্রক্ষণে শুল পুতলাম আমরা, আর স্বর্গে যাবে কিনা সন্ন্যাসী? আরো জোরে হরি বল বল তোরা, আরো জোরে বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধরছি, স্বর্গে যাবার নিশ্চয়ই এটা অন্য একটা পথ। আমি অন্য পথে স্বর্গে যাচ্ছি। রাজামশাই কি স্বর্গে আমাকে ছাড়া একা থাকতে পারবেন? রাজ্য চলবে কি করে?